নিট প্রশ্নপাশ কাণ্ডে সোম সকালে সংসদের বাদল অধিবেশন শুরুর মুহূর্ত থেকেই কেন্দ্র সরকারের জবাবদিহি দাবি করতে সুর চড়াতে থাকে বিরোধী সাংসদরা। হট্টগোলের জেরে দফায় দফায় মুলতবি হয় অধিবেশনের দুই কক্ষই। বিরোধীদের টানা স্লোগান এবং হট্টগোলের আবহেই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অব আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 প্রস্তাবিত বিলটি কক্ষে উপস্থাপন করেন। I rise to move for leave to introduce the Public Examinations Prevention of Unfair Means Amendment Bill 2026 to amend the Public Examination Prevention of Unfair Means Bill 2024. Thank you, Speaker sir. प्रश्न ये कि विधेयक को पुरस्तापित करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इसके पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में अनुमति प्रदान की जाती है। माननीय मंत्री जी अब विधेयक पुरस्तापित करें। Speaker sir, I introduce. सभी दल के लोग इस विषय पर बहुत दिनों से मांग कर रहे थे और ये एक सुधार का प्रथम कदम है। मैं सोचता हूं कि सदन पर इस पर चर्चा हो, सब अपने मत विचार व्यक्त करें ताकि मत और विचार से हम किस तरीके से इस विधेयक के माध्यम से देश के अंदर परीक्षा प्रारंभ लीक को रोकने का एक समुचित कदम उठा सकते हैं। পাশাপাশি পার্লামেন্টের অভ্যন্তরে সেখানেও এই ধরনের আন্দোলনকে আগামী দিনে যাতে এভাবে অর্থাৎ এসক্যালেট করতে না পারে সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টাও শুরু হয়েছে। সেই কারণেই পাবলিক এক্সামিনেশন বিল 2026কে পেশ করা হয়েছে। তাতে কড়া শাস্তির বিধান যেমন রাখা হয়েছে, তার পাশাপাশি সেই বিলে যারা ইনভলভ থাকবে তাদের কড়া জরিমানা অর্থাৎ কোটি টাকার জরিমানা পর্যন্ত রাখা হয়েছে। বিলটি প্রস্তাবিত রয়েছে, আইন আকারে পাশ করার সিদ্ধান্ত দ্রুত হবে এবং সেক্ষেত্রে হলে অভিযুক্তদের ক্ষেত্রে খুব দ্রুত শাস্তির বিধান এবং দ্রুত ট্রায়ালসের ব্যবস্থা রাখার কথা বিলটিতে বলা হয়েছে। বিল পেশের পর্ব শেষ হওয়া মাত্রই উত্তেজনার পারদ চড়ায় দুপুর 2টো পর্যন্ত লোকসভার অধিবেশন ফের মুলতবি ঘোষণা করতে বাধ্য হন স্পিকার। বিলটি পেশ হওয়ার পরে তাতে প্রয়োজনীয় সংশোধনের জন্য পরামর্শ চাওয়া হয়েছে সাংসদদের কাছ থেকে। সূত্রের খবর, স্পিকার ওম বিড়লা সাংসদদের জানিয়েছেন বিলের ওপর সংশোধনের পরামর্শ জমা দিতে হবে। বিল নিয়ে আলোচনার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে বলেও লোকসভার সাংসদদের আশ্বস্ত করেছেন স্পিকার। ক্যামেরায় জয়কিশনের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, নয়াদিল্লি।